আমার ড্রাইভারটা খুব স্মার্ট সুন্দর ছিল এবং সে খুব চালাক প্রকৃতি ছিল। আমি জানি না তার বাচনভঙ্গি সবকিছু মিলিয়ে আমাকে কেমন যেন একটা তার প্রতি আকৃষ্ট করে ফেললো, যার ফলে আমি তার প্রেমে পড়ে যাই। ড্রাইভার খুব স্মার্ট এবং খুব চালাক প্রকৃতির ছিল। তার বচন ভঙ্গি খুবই ভালো ছিল এবং এজন্যই ড্রাইভারের সঙ্গে পালিয়ে যায়। এখন কথা হচ্ছে, আপনি এখন কেন ফিরতে চাচ্ছেন? আপনি গেছেন, ঠিক আছে, এখন কেন ফিরতে চাচ্ছেন? ওনার কথা অনুযায়ী উনি যেটা বলেছেন যে ওনার সন্তানের প্রতি খুব মায়া হয়, ওনার স্বামী খুব ভালো ছিল, যার কারণে তিনি এখন ফেরত আসতে চাচ্ছেন। আমার কথা হচ্ছে, আপনি 2 বছর পর আসছে এই জিনিসটা বুঝতে পারছেন যে আপনার স্বামী খুব ভালো ছিল, আপনার সন্তানের জন্য খুব মায়া হয়। 2 বছর আগে কেন বুঝতে পারেন নাই? এমন তো না, আপনি নিজেই বলছেন যে আপনার স্বামী খুব ভালো ছিল, আপনার স্বামীর ফ্যামিলি খুব ভালো ছিল, তাহলে কেন আপনি এই ভালো মানুষকে ছেড়ে, আপনার সন্তানকে ছেড়ে, সবাই বাদ দিলাম, আপনার সন্তানের কি 6 মাসের সন্তান, এই সন্তানকে ছেড়ে আপনি কিভাবে গেলেন ড্রাইভারের সাথে? আপনি এখানে বলছেন যে ভালোবাসা এমন একটা জিনিস যেটা মানুষকে বাঁচতে শেখায়, যেটা মানুষকে মরতে শেখায়। আপনি ভালোবাসা বলতে কি বোঝাতে চাচ্ছেন? আপনি ড্রাইভারের সাথে চলে গেছেন, এটা ভালোবাসা? আপনার সন্তানের প্রতি আপনার যে দায়িত্ব কর্তব্য, আপনার যে মায়া মমতা থাকার কথা ছিল, সেটা কি ভালোবাসা নয়? আপনি কি সেখানে ভালোবাসা প্রকাশ করেছেন? আপনার স্বামী যে এত ভালো, আপনি নিজের মুখে স্বীকার করেছেন, আপনি সেখানে তাকে ছেড়ে চলে গেছেন, সেটা কি তার ভালোবাসা ছিল না? সে কি আপনাকে ভালোবাসতো না? হ্যাঁ, আপনাকে ভালোবাসতো বিধায় আপনি বলছেন যে আপনার স্বামী খুব ভালো ছিল। এই জিনিসটা বুঝতে পারছেন কখন? 2 বছর পর। কারণ আপনি যে ড্রাইভারের সাথে চলে গেছেন, ড্রাইভার সাথে যাওয়ার পর যখন ড্রাইভার আপনার সাথে প্রতারণা করছে, আপনার টাকা পয়সার স্বর্ণ নিয়ে পালিয়ে গেছে, তখন এই জিনিসটা বুঝতে পারছেন। যদি ড্রাইভার এই টাকা পয়সা না নিয়ে, টাকা পয়সা বা আপনাকে ছেড়ে না যেত, তাহলে আপনি কখনোই বুঝতে পারতেন না, বা আপনি কখনোই ফিরতে চাইতেন না। আপনি গিয়েছিলেন যাওয়ার জন্য, আসার জন্য, আর আপনাকে সেই প্রাক্তন স্বামীর কাছে ফেরত আসা লাগছে, কারণ ড্রাইভার আপনার সঙ্গে প্রতারণা করছে। এটা আপনি বুঝতে পারেন। এখন বুঝেও আপনার উপায় নেই, কারণ আপনার স্বামী আপনাকে কখনোই মেনে নেওয়া, আপনাকে ফেরত দেবে না। তো এখান থেকে প্রতিটা মেয়ের শিক্ষা নেওয়া উচিত, আপনি যেটা পেয়েছেন সেটা নিয়ে বাঁচতে শিখুন। আপনি যেটা পাচ্ছেন সেটা নিয়ে আপনি সুখ মনে করেন, তাহলে দেখবেন জীবনে অনেক সুখ অনুভব করতে পারবেন। বেশি আশা করবেন তো এরকম এই মহিলার মতো আপনাদের পরিস্থিতির শিকার হতে হবে।